সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অনিতা রায়, আমি বারাসাতে থাকি। আজকে আমি ডাটা রান্নাঘরে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমার রেসিপিটা খুব সহজেই কিন্তু আপনারা আজকে শিখে নিতে পারবেন এবং আপনাদের বাড়িতে বানিয়ে আপনাদের বাড়ির বড়দের এবং বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আমি আমার সমস্ত রান্নাতেই ডাটা গুঁড়ো মশলা ব্যবহার করি, আর আজকের এই রান্নাটাতেও অনেকগুলো ডাটা গুঁড়ো মশলা ব্যবহার করেই রান্নাটা করেছি। রান্নাটা কিন্তু এই মশলার জন্য দারুণ সুস্বাদু খেতে হবে, আর আপনাদেরও আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা কিচেনে চলে যাই রান্না করার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন তন্দুরি। যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই বা তন্দুরি ভাটির কোনো ব্যবস্থা নেই, তারা কিন্তু বাড়িতে বসেই দারুণ সহজে দারুণভাবে চিকেন তন্দুরি বা তন্দুরি চিকেনের আইটেমটা বানিয়ে ফেলতে পারেন। তার জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলো আমরা রান্নাঘরে গিয়ে দেখে নিই। প্রথমেই আমাদের মূল উপকরণ 4টে চিকেনের লেগ পিস। এই পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, এবং দেখুন আমি এখানে চিকেন পিসগুলোকে ভালো করে ছুরির সাহায্যে কাট করে নিয়েছি, যাতে এই গ্যাপগুলোতে ভালো করে মশলাগুলো ঢোকে এবং ভালোভাবে চিকেনটা ম্যারিনেট হয়। নেক্সট আমি এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যেগুলো নিয়েছি সেটা হচ্ছে আমি হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি, আর ডাটা গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আমি লবণ নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি জল ঝরানো 4 চামচ টক দই, চামচখানেক আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি 2 চামচ, এখানে নিয়েছি আমি ডাটা গরম মশলার গুঁড়ো, আর আমি নিয়েছি 2 চামচ মতো পেঁয়াজ বাটা। গার্নিশিংয়ের জন্য অর্থাৎ স্যালাড হিসাবে আমি নিয়েছি একটা পাতিলেবু। পাতিলেবু অবশ্যই খুব প্রয়োজনীয়, না হলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। আমি নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ, শসা নিয়ে নিয়েছি, আর নিয়েছি ডাটা চাট মশলা। চিকেন পিসগুলোতে কালার হওয়ার জন্য নিয়ে নিয়েছি ডাটা রেড চিলি পাউডার। তাহলে চলুন বন্ধুরা, রান্নার প্রথম স্টেজটা আমি শুরু করে দিই। চিকেনটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণে আমরা একটা বড় বোল নিয়ে নিয়েছি, এবং এই চিকেনটাকে আরও একবার আমি কিন্তু ম্যারিনেট করব, সেই মিক্সিংটা আমি তৈরি করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি জল ছড়ানো টক দই, সঙ্গে নিলাম আদা বাটা, নিলাম রসুন বাটা, রসুনটা পুরোটাই দিয়ে দেব, নিলাম পেঁয়াজ বাটা, আর এখানে সল্ট খুব অল্প ব্যবহার করব যেহেতু আমি আগে সল্ট ইউজ করেছি, আর এর সঙ্গে দিয়ে দেব ডাটা গরম মশলা গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণকে আমি কিন্তু ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে মেশানো হতে থাকছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ডাটার রেড চিলি পাউডারটা। তাহলে চিকেন পিসেসগুলোতে খুব ভালো একটা কালার আসবে, আর এই রেস্টুরেন্ট স্টাইলের তন্দুরি চিকেন খেতে গেলে কালারটা তো মাস্ট। বাচ্চারা কিন্তু এর কালার দেখেও আকৃষ্ট হয়। তাহলে ফ্রেন্ডস, আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এদিকে 15 মিনিটস ওভার হয়ে গেছে, আর দেখো চিকেন পিসেসগুলো সম্পূর্ণ কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এবার আমি চিকেন পিসগুলোকে এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ মশলাগুলো যাতে এর ভেতরে গ্যাপগুলোতে ঢুকে যায়, যে কাটগুলো করেছিলাম সেকশনগুলো তার ভেতরে, তাই হাতের সাহায্যে কিন্তু আমি মাখিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা লেগ পিসকেই কিন্তু আমি খুব ভালোভাবে মশলার মধ্যে মাখিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, কি দারুণ লাগছে, দারুণ একটা কালার এসছে। এই মশলা মাখানো চিকেন পিসেসগুলোকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারের জায়গাতে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য।
আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় এটাকে ম্যারিনেট করতে পারেন। যত বেশি সময় এই চিকেনটাকে আপনারা ম্যারিনেশন করবেন তত কিন্তু এটা সফট হবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। 3 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের চিকেন পিসেসগুলো কিন্তু সম্পূর্ণ ম্যারিনেট করা হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে আমাদের লাগছে একটা বড় চামচের 1 চামচ বাটার, আর লাগছে চারকোলের পিস। আপনাদের কাছে বড় পিস থাকলে আপনারা একটাও নিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে বড় পিস নেই, আমি ছোট পিস নিয়েছি। আর নিয়েছি 1/2 চামচ মতো ঘি। তাহলে চলুন বন্ধুরা, আমি রান্নার পরবর্তী পর্যায়টা শুরু করে দিই। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তাতে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিলাম বাটারটা শুধু আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু শুধু বাটার ইউজ করলে বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি খুব অল্প একটু সাদা তেল অ্যাড করে দেব, তাহলে বাটারটা কিন্তু পুড়বে না। বাটারটা মেল্টেড হচ্ছে, সম্পূর্ণ বাটারটা মেল্টেড হয়ে খুব ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে, গ্যাস আমরা কখনোই হাই করতে পারবো না এই রান্নার ক্ষেত্রে। এবার আমি চিকেন পিসগুলো একে একে দিয়ে দেব। চারটে চিকেন পিস কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আর তেল এবং বাটার ইউজ করব না। এই যে অল্প বাটার এবং অল্প তেল আমি নিয়েছি, এইটুকুতেই আমি রান্নাটা কমপ্লিট করব এবং খুব সুন্দরভাবেই কিন্তু চিকেনের লেগ পিসেসগুলো ফ্রাই হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দেব, তার কারণ ভেতরটা যাতে সহজে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলতো করে আমি উল্টে দিচ্ছি। একটা সাইড কিন্তু হালকা করে একটু ফ্রাই হয়ে গেছে, আবার আমি ঢেকে দিলাম। আর 5 মিনিট এভাবেই লো ফ্লেমে এই সাইডটাকেও আমরা ফ্রাই হতে দেব। চিকেনের সমস্ত সাইডই কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি কড়াইটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি আর ঢাকবো না, আমি এভাবেই আরেকটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। একেবারে ফ্রাই কমপ্লিট হওয়ার পথে। এবারে আমাদের একটা কাজ আছে। এই পাশের গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। চারকোলের ফ্লেভারটা যাতে বেরিয়ে না যায়, সেই জন্য কড়াইয়ের যে ফাঁকা অংশটা দিয়ে ফ্লেভারটা বেরোতে পারে সেই জায়গাটা আমি একটা কাগজ দিয়ে আটকে দিলাম। 5 মিনিটস মতন আমি চারকোলের ভ্যাপারটা পুরো চিকেনের মধ্যে যাতে ছড়িয়ে যায় সেই জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। চারকোলের সমস্ত ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে গেছে, অর্থাৎ তন্দুর যে ফ্লেভার হয় সেই ফ্লেভারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং এইভাবেই আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর তন্দুর ফ্লেভার বেরিয়েছে, সমস্ত চারকোলগুলো পুড়ে গেছে আর এর ভেতরের যত ফিউমটা আছে, গ্যাসটা আছে, সেই গ্যাসটা কিন্তু চিকেনের মধ্যে ঢুকে গেছে। আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এবারে আমি অপর দিকের গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে একটা তার জালি নিয়ে নিলাম।
একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে গার্নিশিং করে দিচ্ছি। একেবারেই কিন্তু রেস্টুরেন্টের মতন টেস্ট হয়েছে, আর খুব ভালো একটা তন্দুর ফ্লেভারও কিন্তু বেরোচ্ছে। আমি এখানে স্যালাডসের জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি লেবু কেটে নিয়েছি, লেবুটাকে আমি ছড়িয়ে দেব ঠিক খাওয়ার আগে। আর আমি এখানে শসা নিয়ে নিয়েছি, চাট মশলা নিয়েছি, আর ব্ল্যাক পেপার পাউডার নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? আশা করি আপনাদের ভালোই লেগেছে। আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসের অনুরোধ তো রইলই। আর আগামী দিনে আরও অনেক এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে এই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।